চট্টগ্রামের এই হাজারো জনতাকে কোরআন সামনে রেখে বলে যেতে চাই, আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। এটা কি আপনারা চান? কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? ভারতের দাসত্ব থেকে কি আপনারা মুক্তি পেতে চান? তাহলে ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, গুলি খাওয়া লাগে, শহীদ হওয়া লাগে, প্রয়োজনে জীবন দেব, শহীদ হবো, তবুও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করেই ছাড়বো। কারা কারা যদি হাত তোলে আল্লাহর দেখা। ভারতের মুশরিকদেরকে আজকের এই দৃশ্য দেখা দরকার। দিল্লি না ঢাকা, আমরা সবাই হাদি হব, এই স্লোগান আজ থেকে 1 বছর আগে 2 বছর আগেও বাংলাদেশে ছিল না। আজকের মানুষের মাথার ভেতরে এই স্লোগান ঢুকে গেছে। এটাই প্রমাণ করে আগামীর যুব সমাজ ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য হাদির মতো জীবন দিতে পিছপা হবে না। আমার ভাই লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যারা দেবে তারা সবাই ঈমানদার হবে না। কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পুঁজি করে সারা জীবন ব্যবসা করে খেয়ে যাবে, আর কোন মানুষ প্রয়োজনে লা ইলাহা ইল্লাল্লাহর দাবির উপরে টিকে থাকার কারণে আল্লাহর পথে জীবনটাও দিয়ে যাবে। আছে না নাই? সমাজে এই 2 গ্রুপের মানুষ আছে না নাই? মিশরে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ 30 পারা কোরআনের একটা তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। আমি গত রমজানে মিশর সফর করেছিলাম, সেখানে গিয়ে আমি তার ইতিহাস আরো বিস্তারিতভাবে জানলাম। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তাফসীরে লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। ওই তাফসীর লেখার পরে, ওই তাফসীর পড়ার পরে মিশরের যুব সমাজের ভেতরে ঈমান জেগে উঠল। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ছিল জালিম তাগুত জামাল আব্দুল নাসের। মিশরকে পাশ্চাত্যের সভ্যতায় ঢেকে দিয়েছিল। মিশর যে একটা মুসলিম কান্ট্রি, এটা তাদেরকে ভুলিয়ে দিয়েছিল। পুরা মিশরে জুলুমতন্ত্র কায়েম করে রাখা হয়েছিল। যুবকদের মধ্যে মাদক দ্রব্য দিয়ে তাদের যৌবন শক্তিকে নষ্ট করে দেয়া হয়েছিল। আমার ভাই, সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। যেই সমাজের যুবকেরা ঘুরে দাঁড়াতে পারে না, যেই সমাজের যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ওই সমাজে কোনোদিন আপনি ইনসাফও খুঁজে পাবেন না। যুগে যুগে জালিমেরা যুবকদের ঈমানি শক্তি নষ্ট করার জন্য তাদের কাছে মাদক দ্রব্য দিয়ে দেয়। 100 বছর আগে মিশরের জালিম জামাল আব্দুল নাসের মাদক দ্রব্যকে যেমন সস্তা বানায়া মিশরের যুবকদের হাতে ধরায়া দিয়েছিল, বিগত দিনেও আমরা দেখেছি ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল বন্যার পানির মতো বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকেছে। আছে না নাই? কারণ তারা ভালো করেই জানে, যুবকদেরকে যত মাদকের ভেতরে ডুবিয়ে রাখা যাবে, এই যুবক তত বুধ হয়ে থাকবে, উম্মাদ হয়ে থাকবে। সমাজে তার সামনে মানুষ মরে গেলেও তার হুঁশ ফিরবে না। যদি মাদক ছেড়ে, অস্ত্র ছেড়ে, বই খাতা ধরে পড়ার টেবিলে চলে যায়, যুবকেরা যদি একবার নোংরা রাজনীতির কবল থেকে বের হয়ে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে যায়, নেতারা ভালো করেই জানে তাইলে 2 দিন পরে মিছিলের মধ্যে 200 টাকা দিয়া সস্তায় আর যুবকদের আনা যাবে না। এই জন্য তারা সুকৌশলে যুবকদেরকে কাজে লাগাবার জন্যই তাদের ভেতরে মাদক দ্রব্যের সাপ্লাই দিয়ে দেয়। মিশরে জামাল আব্দুল নাসের যুবকদেরকে এভাবে ঘায়েল করে রাখছিল। হঠাৎ
সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। ওই তাফসীর পড়ার পরে যুবকেরা নতুন পথের সন্ধান খুঁজে পেল। যুবকেরা এবার রাস্তায় নেমে গেল। আমরা এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো গোলামি করব না। আমরা গোলামি করব একজনের, তিনি কে? আরো জোরে কোন? মিশরের যুবকেরা যখন রাস্তায় নেমে গেল, জামাল আব্দুল নাসের গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিল, যাও দায়িত্ব নিয়ে দেখো কে যুবকদেরকে জাগালো। কারণ আমি যুবকদেরকে যেই জিনিস দিয়েছিলাম তাদের তো কোনোদিন আমার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা না। তাইলে যেহেতু জেগে গেছে, তাইলে বোঝা লাগবে ভেতরে আর কেউ অন্য কাজ করতেছে। গোয়েন্দা বিভাগ খবর নিয়ে জানালো, একজন প্রখ্যাত মুফাসসির কোরআনের একটা তাফসীর লিখেছে। ওই তাফসীর পড়ার পরে যুবকেরা তাদের পথের সন্ধান পেয়ে গেছে। তারা এখন মিশরে আর আপনার রাজত্ব, আপনার জুলুমতন্ত্র মানতে চায় না। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায়। জামাল আব্দুল নাসের বললে, মুফাসসিরকে ধরে আনো। মুফাসসির সাহেবকে ধরে আনা হলো। তার অপরাধ, তিনি কেন তাফসীর লিখে যুবকদেরকে সত্য পথের সন্ধান দিয়েছেন, এই অপরাধের কারণে তার জন্য ফাঁসির ব্যবস্থা করা হলো, ফাঁসির রায় দেয়া হলো। আমার ভাই লক্ষ্য করেন, যেই দিন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার ফাঁসি হবে মিশরের জমিনে, তিনি সকালে গোসল করার পরে ফাঁসির জন্য প্রস্তুতি নিয়ে তিনি কোরআন পড়ছিলেন বসে বসে। কারণ মুনাফিকের জন্য, কাফেরের জন্য মৃত্যুটা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর ইমানদার বান্দাদের জন্য মৃত্যুটা হাদিয়া ছাড়া আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহ। তিনি বসে বসে কোরআন পড়ছিলেন, আর একটু পরেই তার ফাঁসি কার্যকর হবে। এমন সময় টুপিওয়ালা দাড়িওয়ালা আমার মতো এক হুজুর আসছে, এসে সালাম দিল। তিনি সালামের জবাব নিলেন। এবার তাকে বলল, হুজুর একটু হাতে হাতটা রাখেন, শেষবারের মতো কালিমাটা পড়ে ফেলেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলল, ভাই কালিমা পড়ার জন্য আপনার লাগবে কেন, আমি তো পড়তে পারি। ওই হুজুর বলল, আসলে আমি জেলখানা মসজিদের ইমাম। পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, প্রত্যেকটা মুসলিম দেশের জেলখানার ভেতরে একটা আলাদা মসজিদ আছে না নাই? তিনি পরিচয় দিলেন, আমি জেলখানা মসজিদের ইমাম। আমি নামাজ পড়াই, বেতন পাই, হাদিয়া তোহফা পাই। আর মাঝে মাঝে যার ফাঁসির অর্ডার হয় তারে ফাঁসির জন্য কালিমা পড়ায় দেই, এটা আমার উপরে ইনকাম। এখন ওই জায়গা থেকেই আমারে পাঠানো হয়েছে যেন আপনারও কালিমাটা পড়ায় দেই, আপনি তো মরে যাবেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার হাতটাকে ছুঁড়ে মারলেন, আল্লাহর কোরআনটাকে বুকে নিয়ে বললেন, ভাই আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি, আপনার কি মনে হয় আমি কালিমা জানি না? আমি কালিমা না জানলে কি কোরআনের তাফসীর লিখতে পারতাম? আমি কালিমা জানি, আমার কালিমা আমি পড়তে পারি। আপনার কালিমা নতুন করে আমার পড়া দরকার নাই, কারণ একই কালিমা, ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসের আমারে ফাঁসিতে ঝুলায় দেয়, আর ওই কালিমা পড়ানোর কারণে জামাল নাসের আপনারে টাকা পয়সা দেয়। তার মানে বোঝা লাগবে দুইজনের কালিমা শুনতে এক হলেও আসলে এক নয়। আসলে এক নাকি? দেখতে এক হয় কি এক নাকি? আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কোনো ইলাহ নাই, মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বলার পরে আপনাকে ঈমান আনা লাগবে। এই কথা বলার মধ্য দিয়ে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করলেন। এবার আমার ভাই দেখেন রাসূল কি বলেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ঈমানদারের উদাহরণ হচ্ছে নাকে রশি বাঁধানো উটের ন্যায়। ঈমানদার হওয়ার আগে আপনার যে জীবনযাপন আপনি করেছেন, ঈমানদার হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ওই জীবনযাপন করতে পারবেন। কথা কয় না? ঈমানদার হওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ইসলামে আসার আগে আপনি সুদ খান, ঘুষ খান, যা খুশি তাই করেন, কিন্তু ইসলামে প্রবেশের পরে সুদ খাওয়া কি হালাল না হারাম? জিনা করা কি হালাল না হারাম? হারাম খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। কিন্তু আমাদের সমাজের বহু মানুষ সুদের মধ্যে জড়িয়ে আছে না নাই? আজকে দেখলাম
গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নির্বাচনের হলফনামার মধ্যে তিনি যেহেতু এবার নির্বাচনে হবিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন, এমপি হবেন, সংসদে যাবেন, ভালো আলহামদুলিল্লাহ, তিনি সংসদে যাক, এমপি হোক। কত চোর বাটপার গাঁজাখোর নেশাখোর এমপি হইতে পারলে তাহেরি তো অন্তত তাদের চেয়ে ভালো, নাকি? যাক, এমপি হন, সমস্যা নাই। তবে বিষয় হচ্ছে, আজকে দেখলাম নির্বাচনী হলফনামার মধ্যে তাহেরি সাহেব লিখছে তার আয়ের যে সোর্স, এগুলা নির্বাচনের হলফনামায় উল্লেখ করা লাগে। আয়ের সোর্স হিসাবে 2-3টা খাত উল্লেখ করছে, কৃষি, ব্যবসা, আবার নিজের স্ত্রীর কোনো স্বর্ণ গয়না কিচ্ছু নাই, তাহেরি সাহেবের 35 ভরি আছে। আর সবচেয়ে আয়ের উত্তম খাত যেটা তার দেখানো হয়েছে সেটা হচ্ছে কোটি টাকা ব্যাংকে রাখা আছে, ওই কোটি টাকার সুদ। ও বিশ্বাস করলেন আপনারা? আমিও তো বিশ্বাস করি নাই প্রথমে, অবশেষে দেখলাম প্রত্যেকটা জাতীয় দৈনিক একই নিউজ করেছে যে গিয়াসউদ্দিন তাহেরির আয়ের মূল উৎস হচ্ছে কোটি টাকার ব্যাংকের সুদ। নির্বাচনী হলফনামায় এটা উল্লেখ করা হয়েছে, উনি উল্লেখ করছেন। আমার ভাই, সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া যে হারাম এই ওয়াজ কি উনি জানে না? কথা কয় না? এই ওয়াজ কি উনি করে নাই? আবার উনি নিজেই আপাদমস্তক সুদের সাথে জড়িত আছে। তার মানে হচ্ছে সুদ খায় সবাই, দোষ হয় খালি ডক্টর ইউনূসের একার। খালি দুনিয়ার সবচেয়ে বড় সুদখোর ইউনূস, অথচ দিক দিয়ে তাহেরি সাহেব আল্লাহ দিলে তার ইনকামের মূল সোর্স সুদ বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। দুনিয়াতে মানুষ পাগল হলে যেমন ডানে যায় বামে যায়, তার কোনো হুঁশ থাকে না, এই সুদখোরগুলোকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মান আকালা দিরহামান রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান। কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনার গুনাহ উঠিয়ে দেন। আরো আস্তে কম, 1 টাকা যদি সুদ খায় আমলনামায় জিনার গুনাহ ওঠে কয়বার? 36 বার। এবার একটু হিসাব করেন তো, 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ, 100 টাকা খেলে কয়শো বার? কত? 3600 বার। 1000 টাকা খেলে কতবার? 36,000 বার। বেশি বাড়ানো দরকার নাই। কেউ যদি তার জীবদ্দশায় জেনে শুনে 1000 টাকা সুদ খায়, 36,000 বার জিনার গুনাহ সে তার আমলনামার মধ্যে নেয়। এবার বলেন, আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি 1000 খায় না চেয়ে বেশি খায়? 1000 খায় না বেশি খায়? আমার ভাই লক্ষ্য করেন, সমাজে পতিতা নারী আছে যারা তাদের দেহ বিক্রি করে। এই পতিতা নারীগুলো যখন মারা যায়, সমাজের ভালো মানুষ স্বাভাবিকত তাদের জানাজা পড়ে না। একজন পতিতা আপনাদের এলাকার পাশে মারা গেছে, আপনি শুনেছেন, আপনি কি কোনোদিন তার জানাজায় যাবেন? সমাজের মানুষ তার জানাজায় যেতে চায় না, কোনো আলেম তার জানাজা পড়াতেও রাজি হয় না। কারণ কি? কারণ এই মহিলা জিনা করেছে, জিনার গুনাহ নিয়ে বিদায় হয়েছে। অথচ একজন জিনাকারিনী মহিলা সারা জীবন চেষ্টা করেও 36,000 বার জিনা করতে পারে না, এত সময় সে বেঁচেই থাকে না। ওই জিনাকারিনী মহিলাকে ঘৃণা করো, তার জানাজায় যাও না। এই সমাজের মানুষ দেহ বিক্রিকারী জিনাকারিনী মহিলাকে যেমন ঘৃণা করে তার জানাজায় শরীক হয় না, যদি সমাজের চিহ্নিত বড় বড় সুদখোর যারা গরিব মানুষের রক্ত চুষে সুদ খায়,
ওই সুদখোরদের জানাজাগুলো যদি বয়কট করতে পারতো, সমাজের সুদখোরেরা সোজা হয়ে যেত। আমরা সুদখোরদেরকে সালাম করি, আদর করি, অথচ জিনাকারীন মহিলাদের চাইতো তাদের আমল নামায় জিনার গোনা কম না বেশি? আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমান আনার পরে তুমি আর আগের মতো চলতে পারবে না। তোমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি ঢুকায় দিয়েছে। ওটারে নাকে রশি ঢুকায় দিলে ওট যেমন রাখালের কথা ছাড়া এদিক সেদিক করতে পারে না। প্রাচীন আরবে ওটের সংখ্যা ছিল বেশি আর রাখালের সংখ্যা ছিল কম। এক একজন মানুষের কাছে কয়েক শত উট রেখে দেয়া হতো। আমার ভাই, স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের নাকি উটের? কার? এখন একজনের কাছে ধরেন 50টা উট, উট একটা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, ওই বেটা একা কন্ট্রোল করবে কেমনে? এজন্য এই জামানায় উট কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে একটা রশি ঢুকায় দিত। ওই রশির একটা মাথা থেকে যেত রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো আর শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায়, রাখাল যদি বামে যায় ওটো বামে যায়, রাখাল যদি বসে ওটো বসে, রাখাল যদি হাঁটে ওটো হাঁটে। রাখাল ডানে টান দিছে, ওট ডানে যাওয়া লাগে। ওট ভালো করেই জানে আমার রাখাল যদি ডানে টানে আর আমি যদি বামে যাই তাহলে আমার নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমানদার হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রবেশ করার পরে তোমার জীবনের মধ্যে একটা ঈমানের রশি ঢুকায় দিছে। এখন তুমি আর তোমার মন মতো চলতে পারবে না, তোমার চলা লাগবে তোমার রবের হুকুম মতো, তোমার আল্লাহর দেখানো পথ। এবার ঈমানদার দাবি করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি ইসলামে প্রবেশ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবসা করতে বলবেন যেভাবে, তোমার ব্যবসা করা লাগবে সেভাবে। তোমার পরিবার চালাতে বলবেন যেভাবে, তোমার পরিবার চালাতে হবে সেভাবে। তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে, তোমার রাজনীতিও করা লাগবে সেভাবে। আপনি যদি ঈমানদার দাবি করার পরেও নিজের মন মতো চলেন, আল্লাহ বললেন ডানে যেতে, আপনি যদি বামে যান, আল্লাহ বলে সামনে আগাতে, আপনি যদি পেছনে যান, ওট রাখালের মতো না চলে ডানে বাম করলে ওটের নাক যেমন থাকে না, ঈমানদার দাবি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আল্লাহর হুকুম না মানলে ঈমানটাও থাকে না। আমার ভাই, এজন্য খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোর করে ঈমানে প্রবেশ করান নাই। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই কাউরে জোর করে ঈমানদার বানাতে। বরং আল্লাহ বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন চায় আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমরা বেঈমান হয়ে যাব, আল্লাহকে একটা ডাকও দিব না, সিজদাও দিব না, এতে আল্লাহর কি কিছু কমবে? ক্ষতি হবে? আপনাকে ইসলামে থাকা লাগবে স্বেচ্ছায়। আল্লাহর ঠেকা পড়ে নাই যে আপনারা জোর করে রাখবে। আমার ভাই, বাংলাদেশের সর্বোচ্চ বাহিনীর নাম কি বাহিনী? কি বাহিনী? প্রত্যেক বছর সেনাবাহিনীতে লোক নাই। আপনাদের এই গ্রামেও হয়তো বা সেনাবাহিনীর চাকরি করে এমন 2-4 জন যুবক আছে না নাই? সেনাবাহিনীর চাকরিতে প্রত্যেক বছর একবার সার্কুলার দেওয়া হয়। সেনাবাহিনী আইসা আপনার হাতে পায়ে ধরে না যে বাবা যান আসেন চাকরিটা করেন, আমাদের খুব অভাব। বরং সেনাবাহিনী সার্কুলার দেয়, আপনি যদি রাজি থাকেন আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে সেখানে। সেখানে আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে। এরপরে শুধু গেলেই হবে না, তাদের আকারে আপনারে মিলতেও হবে। তারা যেই কন্ডিশন চায় ওই কন্ডিশনে আপনাকে পারফেক্ট হওয়া লাগবে। এরপরে তারা আপনার ট্রেনিং এর মধ্যে ঢুকাবে। এবার ট্রেনিং এর মধ্যে ঢুকানোর পরে শেষ হয়ে যায় না। সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, আগের মতো আর নখ বড় রাখতে পারবেন না, রাখতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো চুল কাটতে পারবেন না, কাটতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো জামা গায়ে দিতে পারবেন না, গায়ে দিতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো জুতা পরতে পারবেন না,
পড়তে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো যখন যা খুশি তাই করতে পারবেন না, সব কিছু করা লাগবে সেনাবাহিনীর নিয়মে। সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, ট্রেনিং সহ্য করতে না পেরে পালায়া চইলা আসে ট্রেনিং থেকে, এমনও কিছু ঘটনা আছে না নাই? আপনি যদি 2-4 দিন যাওয়ার পরে সেনাবাহিনীর লোক যদি বলে এই স্যান্ডেল আর পড়তে পারবা না, আমাদের বুট জুতা পরা লাগবে, এই চুল বড় রাখা যাবে না, আমাদের মতো করে কাটা লাগবে, সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারবা না, ঘুম থেকে ওঠা লাগবে ফজরের 2 ঘন্টা আগে, ঠান্ডার মধ্যে পানির মধ্যে নামায় দিতে হবে, এগুলা শোনার পরে আপনি যদি বলেন পারুম না, পারবো না, করব না, তাইলে সেনাবাহিনী আপনারে লাথি মাইরা বের কইরা কইব বেটা তোরা আইতে কইছে কে? ঠিক কিনা? তোমারে তো আমরা জোর করে আনি নাই, তুমি নিজের ইচ্ছায় আসছো, আর আসার পরে নিজের মন মতো চলতে পারবা না, চলা লাগবে সেনা আইনে। ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন জোর করে হাতে ধরে পায়ে ধরে আপনাকে ইসলামে আনে নাই। আপনাকে স্বেচ্ছায় বুঝে শুনে ইসলামে আসা লাগবে। ইসলামে আসছেন আপনার নিজের ইচ্ছা মতো, তবে চলতে হবে আল্লাহর কথা মতো। ঠিক না ঠিক? সেনাবাহিনী যোগ দিচ্ছেন নিজের ইচ্ছা মতো, তবে যোগ দেওয়ার পরে চলা লাগবে সেনা আইনে। ঠিক একই ভাবে ইসলামে আপনি প্রবেশ করেছেন নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, আর ইচ্ছা মতো ইসলামে আসার পরে ইচ্ছা মতো চলতে পারবেন না, চলতে হবে আল্লাহর কোরআনের আইনে। এবার আপনি যদি বলেন পারবো না, তাইলে আল্লাহ বলে বান্দারে তাইলে কোনো সমস্যা নাই, রাস্তা খোলা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হলে ঈমান আনো, ইচ্ছা হলে কুফরি করে বের হয়ে যাও, আমি আল্লাহর কোনো অভাব। অর্থাৎ আপনি যদি ইসলাম পালন করেন, মুসলমান নিজেকে যদি আপনি দাবি করেন, তাইলে মুসলমান দাবি করার পরে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার সবটা জানানো লাগবে একমাত্র কার কথা মতো? জোরে কন। এই কথা বলি কিন্তু আপনি ঈমান নিয়ে প্রবেশ করেছেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহা নাই। এরপরে আল্লাহ বললেন, বান্দারে আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি সব কিছুর নিয়ন্ত্রক। সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে কন। আজকের বিজ্ঞান বলছে সূর্যটা ঠিক যে জায়গায় আছে, কোনদিন যদি সূর্যটা তার জায়গা থেকে 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসতো, গোটা পৃথিবীটা ব্লাস্ট হয়ে যেত, আগ্নেয়গিরি হয়ে যেত। আবার সূর্যটা যেই জায়গায় ঘুরছে, এই জায়গা থেকে যদি কোনোদিন 1 ইঞ্চি ওপরের দিকে উঠে যেত, গোটা দুনিয়াটাই বরফ হয়ে যেত। সূর্যকে নিজ জায়গায়, নিজ কক্ষপথে যিনি ঘোরাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি সেই আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি সব কিছুর নিয়ন্ত্রক। সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এমন আল্লাহ, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো ঘুম নাই। আল্লাহর কোনো ঘুমের দরকার আছে নাকি? কথা কন। আমাদের আছে না? আল্লাহর নাই কেন? তার কারণ আল্লাহর কোনো দুর্বলতা নাই। দুর্বলতা যার আছে ঘুম তার লাগে। যেই দিন আপনার শরীর বেশি দুর্বল হয়ে যাবে কাজ করতে করতে, ওই দিন ঘুম বেশি আসে না কম আসে? তার মানে দুর্বলতা যার যত বেশি, ঘুম তার তত বেশি। দুর্বলতা যার যত কম, ঘুম তার তত কম। আর আমার আল্লাহ এমন আল্লাহ, তার কোনো দুর্বলতাই, এই জন্য তার কোনো ঘুমের দরকার। এরপরে আল্লাহ বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা আছে সব কিছুর মালিক কে? সবকিছু চলে কার কথা মতো? এরপরে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের জন্য সুপারিশ করবে? আমাদের বাংলাদেশে এক শ্রেণীর পীর সাহেব হুজুর পাওয়া যায়, যারা তাদের মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, ওরসে গরু দিবা, ছাগল দিবা, মাজারে আসবা, টাকা দিবা, আমার হাত পা টিপবা, আমার কথা মতো চলবা,
আমারে খুশি করবা, আর কিয়ামতের দিন হাসরের মাঠে আমি সুপারিশ কইরা তোমারে জান্নাতে নিয়ে যাব, নামাজ রোজার দরকার নাই, এমন কথা বলার মতো ভণ্ড পীর এই সমাজে আছে না নাই? চট্টগ্রামে ভণ্ড পীর একজনও নাই, ভণ্ড মাজার নাই। আমার ভাই লক্ষ্য করেন, সুপারিশ যেন তেন ব্যক্তি করতে পারবে না। আশ-শাফাআতু হক, সুপারিশ সত্য বিষয়, তবে যেন তেন ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশ করার একমাত্র হক, সুপারিশের পরিপূর্ণ মালিকানা আমি আল্লাহর। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট নয় তার জন্য কোনোদিন সুপারিশ গ্রহণযোগ্য হবে না, তার জন্য সুপারিশ করার মতো কোনো ব্যক্তি দাঁড়াতে পারবে না। আমার ভাই, আমরা হাদিসের মধ্যে পড়েছি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা সুপারিশ করবে, ঠিক কিনা? আলেমেরা করবে, নবীরা করবে, সিদ্দিকগণ করবে, শহীদেরা করবে, সব ঠিক আছে। সুপারিশ করবে কয়েক শ্রেণীর মানুষ, তবে সুপারিশ করবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন যার জন্য। আল্লাহ তাআলা যার জন্য সুপারিশের অনুমতি দিবে না, তার জন্য কেউ কোনোদিন সুপারিশ করতেও পারবে না। এবার আমার ভাই ভালো করে বোঝেন, যেই ব্যক্তি পীর সাহেবের কথা শুনে নামাজ কালাম বাদ দিয়া শুধু মাজারে গেছে, সেজদা দিছে, ওরসে গরু দিছে, শিরিক করছে, পীর সাহেবের কদম বসি করছে, আর পায়ের কাছে মাথা টেকাইছে, নামাজ রোজা করে নাই, ওই ব্যক্তির জন্য সুপারিশের অনুমতি কোনোদিন আল্লাহ দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। একজন ফেরেশতা আমার কাছে এলেন আল্লাহর পক্ষ থেকে। ওই ফেরেশতা এসে আমি নবীকে বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুইটা অফার আপনার জন্য দিয়েছেন, দুইটা অফারের দুইটা গ্রহণ করা যাবে না, একটা রাখলে আরেকটা এমনিতে বাদ হয়ে যাবে, হয়তো নাম্বার 1টা গ্রহণ করা লাগবে, নয়তো নাম্বার 2, দুইটা যে কোনো একটা নেন। পাঠিয়েছেন কে? কথা বলে না। আল্লাহ যদি পাঠায় অফার দিয়ে, তাইলে বোঝা লাগবে অফারটা ছোট হবে। আল্লাহর হাবিব বললেন, কি অফার? ওই ফেরেশতা বললেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যত হবে, বর্তমান পৃথিবীতে রাসূলের উম্মত দাবিদার মানুষ 200 কোটি, কিয়ামত যদি আরো 100 বছর পরেও হয়, রাসূলের উম্মত দাবিদার মানুষের সংখ্যা কি কমবে না বাড়বে? ধরেন কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত হয়ে গেছে 50,000 কোটি, কথার কথা। ওই ফেরেশতা বলল, নবী, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, এর মধ্যখান থেকে অর্ধেক উম্মতরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর জোরে কোন? অর্ধেক উম্মতরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা প্রথম অফার। 2 নাম্বার অফার রাসূল জিজ্ঞেস করলে ফেরেশতা বলে, ও নবী, অর্ধেক উম্মতরে আল্লাহ জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের অনুমতি দিবে, আপনি সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন। রাসূল বললেন, ফাখতারতুশ শাফাআহ, আমি নবী সুপারিশটাকে গ্রহণ করলাম, কারণ আমার মনে হয়েছে সুপারিশ করে আমি অর্ধেকের বেশি উম্মতরে জান্নাতে ঢোকাতে পারবো। আমার ভাই, এবার একটা প্রশ্নের জবাব দেন তো, আমাদের যেই আমল, নিজের আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যেতে পারবো তো? রাসূলের সুপারিশ কি আমাদের লাগবে? রাসূলের সুপারিশ কি চান? সত্যি চান? তার কারণ আমার ভাই, আমাদের যেই আমল, এই আমলের দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না, অবশ্যই নবীর সুপারিশ লাগবে। এবার বিশ্বনবী বললেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমি নবী সুপারিশ করব শুধু তার জন্য যেই বান্দা জীবনে কোনোদিন শিরিক করে নাই। শিরিক যদি করে থাকেন জীবনে, রাসূলের সুপারিশ পাবেন না। আমার ভাই, আমাদের সমাজে অহরহ শিরিক চলছে, অহরহ শিরিক চলছে। মাজারে গিয়ে শিরিক করে এমন মানুষ আমাদের সমাজে যেমন আছে, আবার রাজনীতি করতে গিয়া, নেতাগিরি করতে গিয়া, বক্তব্য দিয়া শিরিক করে এমন নেতার এই সমাজে অভাব নাই।
এই সমাজের নেতারা নির্বাচনের আগে, এই যে কিছুদিন পরে নির্বাচন, কিছুদিন পর থেকে শুনতে পাবেন নেতারা জনসভায় আসবে, বক্তব্য দিবে, ভাইরা আমার নির্বাচনে আমাদের সাথে থাকা লাগবে, আমরা দেশ গড়তে পারবো, মানুষ হচ্ছে আমাদের মূল শক্তি। এই কথা বলতে বলতে নেতা এক পর্যায়ে বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলার মতো নেতা কি চট্টগ্রামে আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? আমার ভাই, সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? আল্লাহ যেটা দিতে পারে ওই জায়গায় যদি অন্য কারো মানুষের ক্ষমতাকে আপনি একসাথে দাঁড় করায় ফেলেন, তাইলে আপনি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শিরিক করে ফেললেন। আমাদের সমাজে শিরিক করা বক্তব্য দেওয়ার মতো নেতা আছে না নাই? কোরআনে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আমি আল্লাহর কাছে। তাইলে যে নেতা দাঁড়ায় বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর যেই কর্মী এটা বিশ্বাস করে হাততালি দিবে, নেতাও যেমন মুশরিক, কর্মীও হয়ে গেছে মুশরিক। ঠিক কিনা? এই 54 বছরের বাংলাদেশ যারা পরিচালনা করেছে, প্রকৃত ইমানদাররা 54 বছরের বাংলাদেশ শাসন করে নাই। 54 বছরের বাংলাদেশ পরিচালনা করেছে এমন কিছু মুশরিক এবং মুনাফিক নেতারা। এই জন্য 54 বছরের বাংলাদেশে আমরা ইনসাফ দেখি নাই, শান্তি দেখি নাই। আজ চট্টগ্রামের এই হাজারো জনতাকে কোরআন সামনে রেখে বলে যেতে চাই, আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? ভারতের দাসত্ব থেকে কি আপনারা মুক্তি পেতে চান? তাহলে ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, গুলি খাওয়া লাগে, শহীদ হওয়া লাগে, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবুও আল্লাহ জমিনে আল্লাহর কোরআন কায়েম করেই ছাড়বো। কারা কারা যদি হাত তোলে আল্লাহর দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহর উপরে যে আলোচনা হলো, এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।